সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসের আলোকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো হিংসা সম্পর্কে। আলোচ্য বিষয় কি বলছি বলেন তো? হিংসা সম্পর্কে। দেখেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই গুনাহের মাধ্যমে গুনাহের সূচনা শুরু হয়েছিল, সেই গুনাহটার নাম হলো হিংসা। সেই গুনাহটার নাম কি বলেন তো? হিংসা। আজকে আমাদের সমাজ থেকে শুরু করে প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে, সব জায়গায় দেখবেন আজকে মানুষের ভিতরে এই হিংসা নামক বেদি, এই হিংসা নামক রোগটা কি আছে? বিদ্যমান আছে। এজন্যই আমি আমার জায়গা থেকে আজকে বিষয়বস্তুটা নীতি নির্ধারণ করেছি। হিংসা সম্পর্কে আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বর্ণনা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কি বর্ণনা করেছেন, এই বিষয়গুলাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে আমি সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। যেহেতু স্বল্প সময়, ইচ্ছা থাকা সত্ত্বেও ভূমিকা নেওয়া যাবে না এবং ভূমিকা স্বরূপ কোনো আলোচনা করা যাবে না, সময় বড় স্বল্প। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাদের 70 নম্বর আয়াতের ভিতরে, 70 থেকে 77 এবং 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই বিষয়ে আলোচনা করেছেন এবং আলোকপাত করেছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলেন কুরআনুল কারীমের ভিতরে। যেই ঘটনাটা অবশ্যই অনেকে শুনেছেন, অথবা আপনারা আপনাদের জায়গা থেকে মসজিদের মিম্বার থেকে অথবা বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিতরে হয়তো বা এই ঘটনা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাদের 70 নম্বর আয়াতের ভিতর বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। এই আয়াতগুলোর ভিতরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কি বলে। আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতর বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। হে আমার ফেরেশতারা, আমি আমার জায়গা থেকে মাটি থেকে মানুষ সৃষ্টি করতে চাই। কি বলেছে বলেন তো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে আমার ফেরেশতারা, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি আল্লাহ তাআলা মাটি থেকে বনি আদম সৃষ্টি করতে চাই, ইনসান সৃষ্টি করতে চাই। এটা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে জানিয়ে দিচ্ছে এবং ফেরেশতাদেরকে বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে কি বলে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। অতঃপর যখন আমি আমার জায়গা থেকে এই বনি আদমকে স্বয়ং সম্পূর্ণ করে বানিয়ে ফেলবো এবং পূর্ণাঙ্গভাবে তাদেরকে সৃষ্টি করে ফেলবো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, অতঃপর এই বনি আদমের ভিতরে যখন রূহটা ফুঁকে দিব, ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা ফেরেশতার দায়িত্বের জায়গা থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছে, এই বনি আদমকে তোমরা সাজদা করবা। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছে বলেন তো? আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া। দেখেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে কি বলে। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, এই অনুমতি দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ প্রদান করলেন, তো রব্বুল আলামিনের আদেশ পালনার্থে তারা তাদের জায়গা থেকে গোটা দুনিয়ার ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশকে পালন করার অর্থে তখন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন প্রত্যেক ফেরেশতা একত্রিত হয়ে জমায়েত হয়ে আল্লাহ তাআলার বনি আদমকে সৃষ্টি করেছেন, ইনসানকে যে সৃষ্টি করেছেন ওই ইনসানকে একত্রিত হয়ে জমায়েত হয়ে সাজদা আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন সাজদা আদায় করলেন সমস্ত ফেরেশতারা
কিন্তু একজন ফেরেশতা কি করলেন না? সেজদা আদায় করলেন না। কেন আদায় করলেন না? এটা কুরআনুল কারীমের এই ঘটনার ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশটুকুর ভিতরে কি বলে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। কে ব্যতীত বলেন তো? শুধু ইবলিস ব্যতীত আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা কি করলেন? আল্লাহ তাআলার আদেশ মানলেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন করলেন। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, আমি আমার জায়গা থেকে বনি আদমকে মাটি থেকে সৃষ্টি করব। এই মাটি থেকে যখন আমি আমার জায়গা থেকে বনি আদমকে স্বয়ং সম্পন্ন করে বানিয়ে ফেলবো, তাদেরকে সৃষ্টি করে ফেলবো, তাদের ভিতর যখন আমি রূহ দান করব, তো আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, দুনিয়ার সমস্ত ফেরেশতারা এই বনি আদমকে কি করবা? সিজদা করবা। এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ প্রদান করতেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। এখন আল্লাহ তাআলা আর ফেরেশতা শব্দ ব্যবহার করে নাই, মালায়েকা শব্দ ব্যবহার করে নাই। কুরআনুল কারীমের ভিতরে মালায়েকা শব্দের অর্থ হলো ফেরেশতা। মালায়েকা শব্দের অর্থ কি বলেন তো? ফেরেশতা। এখন আল্লাহ বলে ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। চিন্তা করছেন, যেখানে আল্লাহ তাআলা সম্মানের সহিত বললেন মালায়েকা, এখন আর যখন আল্লাহ তাআলার আদেশ পালন করলেন না, আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন করলেন না, এখন আর আল্লাহ তাআলা ফেরেশতা বইলা সম্বোধন করে না। এখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। দেখেন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজেকে অহংকার করলো। কি করলো? অহংকার করলো। সে নিজেকে বড়ত্ব প্রকাশ করলো, নিজেকে তাকাব্বুরি বানাইলো এবং ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, এবং ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। বলেন না নাউযুবিল্লাহ। কেন তাকে আল্লাহ তাআলা তাকে ইবলিস হিসেবে ঘোষণা করলেন এই আয়াতের ভিতরে, এবং আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্ত করলেন? পরবর্তী আয়াতের ভিতরে দেখেন আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা ইবলিসকে সম্বোধন করিয়া বলতেছে, হে ইবলিস, আমি যেই হাত দিয়া আমি বনি আদমকে বানাইলাম, বনি আদমের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দান করলাম, আমি তোমাদেরকে সেজদা করার জন্য আদেশ করলাম, ওই বনি আদমকে সেজদা করতে তোমাকে কে বাধা দিল? নাকি তোমার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে? নাকি তুমি তোমার জায়গা থেকে নিজেকে অনেক সম্মানিত ভাবছো, অনেক মর্যাদাশীল ভাবছো? এটা কে বলতেছে? রব্বুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করিয়া বলতেছে। এখন ইবলিস কি বলে দেখেন, আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য এই আয়াতগুলা থেকে, এটাই আমার মেন পয়েন্ট। এখন ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এখন আল্লাহ তাআলার সামনে সে যুক্তি দাঁড় করাইতেছে, আল্লাহ তাআলাকে সে বুদ্ধি দিতেছে, আল্লাহ তাআলাকে পরামর্শ দিচ্ছে। কি বলে দেখেন ইবলিস? ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিন, হে আল্লাহ, আমি তো তার থেকে উত্তম। কেন উত্তম? খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ওয়া খলাকতাহু মিন তিন, এবং বনি আদমকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। এই জন্য যেহেতু আপনি বনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি তার থেকে মর্যাদাশীল, এই জন্য আমি তাকে কি করতে পারি না? সেজদা করতে পারি না। অর্থাৎ ইবলিস তার কলবের ভিতরে, তার মনের ভিতরে অহংকারী ঢুকছে, অহংকার ঢুকছে, তার কলবের ভিতরে তাকাব্বুরি ঢুকছে, তার কলবের ভিতরে আত্মসম্মান মর্যাদাশীল দিক দিয়া নিজেকে বড়ত্ব প্রকাশ করেছে। এখন আল্লাহ বলে, ও ইবলিস, ও আচ্ছা আচ্ছা, তাই তুমি তোমার জায়গা থেকে আমি আল্লাহ তাআলা যে আদেশ করলাম, আমি আল্লাহ তাআলা যে হুকুম দিলাম, ওই হুকুম তোমার কাছে ভালো লাগে নাই, ওই হুকুম তোমার আদেশ পালন করা তোমার কাছে ভালো মনে হয় নাই, এজন্য তুমি তোমার জায়গা থেকে মাটির সৃষ্টিকে তুমি কি করলা না? সেজদা করলা না। যেহেতু তুমি তোমার জায়গা থেকে অহংকার করলা, এখন আল্লাহ বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এই সূরাতুস সাদের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাও যাও, আজ থেকে তুমি আমার দরবার থেকে বিতাড়িত, আজ থেকে তুমি আমার দরবার থেকে শয়তান হিসেবে সাব্যস্ত হলা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আগামী কিয়ামত পর্যন্ত আমি রব্বে কাবার মালিকের পক্ষ থেকে তোমার উপর লানত ঘোষণা করলাম। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে ঘটনা থেকে যে জিনিসটা শোনার উদ্দেশ্য বা যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, এখন একটু চিন্তা করে দেখেন তো, এই যে একজন ফেরেশতা হওয়া সত্ত্বেও একটা
একটা মাত্র আল্লাহ তাআলার আদেশ কি করলেন? অমান্য করলেন। সেই অমান্যটা কিভাবে করেছিলেন? নিজেকে অহংকারী ভেবেছিলেন, নিজেকে বরত্ব প্রকাশ করেছিলেন, নিজেকে অনেক সম্মানী ব্যক্তিত্ব হিসেবে, নিজেকে আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপনা করেছিলেন। আপনারা হয়তোবা জানেন কিনা আমি জানি না, যেই ফেরেশতার কথা আমি আপনাদের সামনে বলতেছি ইবলিস, ইনি এমন একজন ব্যক্তিত্ব ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, পৃথিবীর এমন কোনো জমি নাই যেখানে তিনার কি পড়ে নাই, সেজদা পড়ে নাই। এত ইবাদত বন্দেগী একজন ব্যক্তিত্ব ছিল, ইবাদত গুজার একজন ব্যক্তিত্ব ছিল, কিন্তু সাধারণ একটা অহংকার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিস হিসাবে কি করেছেন? ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর লানত দেওয়া হয়েছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার যেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, আজকে সমাজের ভিতর দেখবেন এক ভাই আপন ভাইয়ের প্রতি অহংকার করে, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষের প্রতি অহংকার করে, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামের প্রতি অহংকার করে, এক মাদ্রাসার মুহতামিম আরেক মাদ্রাসার মুহতামিমের প্রতি অহংকার করে, এক এলাকার নেতা আরেক এলাকার নেতার প্রতি অহংকার করে, এক রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বের জায়গা থেকে আরেক রাজনৈতিক ব্যক্তিত্বের উপর অহংকার করে, তাকাব্বুরি করে। আল্লাহ তাআলা বলে এই সমস্ত অহংকার করা যাবে না। যারা এই কলবের ভিতরে এই অহংকার থাকবে, আমি রব্বুল আলামিন তাদেরকে ইবলিস হিসাবে ঘোষণা করব। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এই হলো আমি আপনাদেরকে কুরআনুল কারীম থেকে শুনাইলাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অহংকার সম্পর্কে হাদিসের ভিতরে কি বলেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের কিতাবের ভিতরে বলতেছেন, قال لا تحاسدوا ولا تباغضوا ولا تقاطعوا وكونوا عباد الله اخوانا। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনে থাকা অবস্থায় একে অপরের সাথে হিংসা অহংকার করবা না। কি করবা না? হিংসা অহংকার করবা না। দুই নাম্বার রাসূল বলেন, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবা না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করবা না। অর্থাৎ তিনটা আদেশ করেছেন, তিনটা জিনিস এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এক নাম্বার হলো একে অপরের সাথে হিংসা করা যাবে না। দুই নাম্বার হলো একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতরে 4 নাম্বার যেই বিষয়টা বলেছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা তোমাদের জায়গা থেকে জমিনের ভিতরে থাকা অবস্থায় একে অপরের ভাইয়ের মতো থাকবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এবং কুরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা আমাদের ভিতরে যখন জমিনের ভিতরে থাকব, সমাজের ভিতরে থাকব, রাষ্ট্রের ভিতরে থাকব, একজন ইমানদার হিসাবে, একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি হিসাবে এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি করতে পারি না? হিংসা করতে পারি না, অহংকার করতে পারি না, তাকাব্বুরি করতে পারি না, রিয়া নিজের ভিতর ঢুকাইতে পারি না। অর্থাৎ একজন আরেকজনের প্রতি আনুগত্যশীল হওয়া দরকার, একজন আরেকজনের প্রতি সমতল হওয়া দরকার। অর্থাৎ যেইভাবে আচরণ করলে এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি সন্তুষ্ট প্রকাশ করে, একজন মুসলমান হিসাবে, একজন আল্লাহ তাআলার গোলাম হিসাবে, একজন আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং বান্দি হিসাবে ওইভাবেই জমিনের ভিতরে আমার এবং আপনাদের চলা দরকার ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের কিতাবের ভিতরে কি বলে? এই হাদিসটি মুসলিম শরীফের হাদিসের কিতাবের ভিতরে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ ফায়ুকালু আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ইফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিবার দিন বলেন তো? সোমবার এবং বৃহস্পতিবার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবিদিল্লাহ ইশরিকু বিল্লাহি শাইআন,
দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলাকে ক্ষমা করে দেয়, মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ হলো, এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবিদিল্লাহ ইশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মুখাপেক্ষী বানায়, অন্য কাউকে আরকম প্রভু হিসাবে সাব্যস্ত করে রব্বে কাবার মালিক, এই হাদিসের ভিতরে বলে এমন গুণান্বিত ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা এই দুই দিন বান্দা এবং বান্দিরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং অন্য গুণের যে সমস্ত গুণান্বিত মানুষগুলো রয়েছে, এই গুণ ছাড়া সমস্ত গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় এবং মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই হলো একটা গুণ। হাদিসের শেষ অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদা হাত্তা ইয়াসলিহান, আরেকটা গুণ হলো যাদের ভিতরে হিংসা রয়েছে। কি রয়েছে? হিংসা রয়েছে, অহংকার রয়েছে। এই শ্রেণীর মানুষগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের দরজা দুই দিন খোলা হয়, একদিন হলো সোমবার দিন, আরেকদিন হলো বৃহস্পতিবার দিন। এই হিংসা, এই গুণ যাদের ভিতরে আছে, এই গুণওয়ালা ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহ তাআলা মাফ করেন না। এই গুণ ছাড়া অন্য যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, ওই গুণগুলা যদি কোনো মুসলমানের থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে মাফ করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, শেষ আবদারটা এটাই থাকবে, যেহেতু রব্বে কাবার মালিক আমাকে আপনাকে মুসলমান হিসাবে বানিয়েছে, আল্লাহ তাআলার গোলাম হিসাবে বানিয়েছে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি বানিয়েছে। দেখেন তো আমরা এখানে যারা বসা আছি, আমরা কি কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাইছিলাম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের মায়ের ঘরে জন্ম দিন, এরকম চাইছিলাম? কিন্তু হাদিসের কিতাব দ্বারা এমনও তো প্রমাণিত আছে, আল্লাহু আকবার, অন্য রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কি করেছে? আবদার করেছে যে আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানেন। আপনারা ইতিহাস জানেন না, এখন একটু বিবেকের দ্বারা চিন্তা করিয়া দেখেন তো, একজন রাসূল হওয়া সত্ত্বেও, একজন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে আরজ করেছে, আল্লাহ তাআলার কাছে বলেছে আপনি আমাকে কি করেন? শেষ নবীর উম্মত বানিয়েন। আপনি আর আমি কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন এরকম আবদার করি নাই, আল্লাহ তাআলার কাছে এইভাবে কোনোদিন প্রস্তাবনা পেশ করি নাই। তারপরও না চাইতে আমাকে আপনাকে মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়েছে, আর রব্বুল আলামিন আমাকে আপনাকে কালিমাতুশ শাহাদাত পড়িয়েছে, সুন্দর একটি রাষ্ট্রের ভিতরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করিয়েছে, যেই রাষ্ট্রের ভিতরে যেইখানে দাঁড়াবেন ওইখানেই সালাত আদায় করা যায়, ওইখানেই নামাজ আদায় করা যায়, এমন একটি সুন্দর জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা জায়গায় জন্মভূমি হওয়ার মতো তৌফিক দিয়েছে। তারপরে যদি আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার গোলামি না করতে পারি, হিংসা বিদ্বেষ দুনিয়ার নিজের কলব থেকে না দূর করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে মানুষের মতো মানুষ না হতে পারি, আল্লাহ তাআলার গোলাম না হতে পারি, এর থেকে হতভাগা, এর থেকে কপাল পোড়া এই জমিনের ভিতরে একটাও নাই। কথা বোঝাইতে পারছি আমি আপনাদেরকে? এই হলো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য। আরেকটা হাদিস বলি, তাহলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আবু দাউদ শরীফের এই হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা একে অপরের সাথে হিংসা করিও না। ভালো করে বুঝবেন, একে অপরের সাথে কি করিও না? হিংসা করিও না। কেননা হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করিয়া দেয়, যেরকম আগুন কাঠকে ধ্বংস করিয়া দেয়। দেখবেন কাঠের ভিতর যখন অথবা লাকড়ির ভিতর যখন মানুষ আগুন ধরায়, কাঠটাকে সাথে সাথে পুরা ছাই হয়ে যায়, নাকি আস্তে আস্তে পুড়তে পুড়তে কয়লায় পরিণত হয়? আস্তে আস্তে পুড়তে পুড়তে একটা সময় কি হয়? কয়লায় পরিণত হয়, ছায়া পরিণত হয়। রাসূল এই হাদিসের ভিতরে আমাকে আপনাকে শিক্ষা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, যাদের কলবের ভিতরে অহংকার থাকে, যাদের কলবের ভিতরে হিংসা থাকে, ওই কলবওয়ালা মানুষগুলাকে এমনভাবে মানুষকে পুড়তে থাকে, এমনভাবে এদের আমলগুলা ধ্বংস করতে থাকে, ধ্বংস করতে 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 একটা সময় এদেরকে ছায়ে পরিণত করে ফেলে, এদেরকে কয়লায় পরিণত করে থাকে। তখন আর এরা যেই সমস্ত আমলগুলা করুক না কেন, আল্লাহ তাআলার দরবারে এদের আমলগুলা কবুল হয় না। বুঝাইতে পারলাম?
এজন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার শেষ আবদার এটাই থাকবে, যতদিন হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আমাকে এবং আপনাদেরকে দান করেছে, অতদিন পর্যন্ত এই কলবের ভিতরে কি রাখবো না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা রাখবো না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা করবো না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ ছড়াবো না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি থেকে তাকাব্বুরি করবো না, রিয়াহ করবো না। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন, যেহেতু এটা এই এলাকাগুলো ফ্যাক্টরি বান্ধব এলাকা, বিভিন্ন এলাকার মানুষ এখানে বসবাস করে, দেখবেন যারা বাড়িগুলা তাদের অন্যরকম একটা ভাব থাকে, অন্যরকম একটা তাকাব্বুরি অহংকারী থাকে। এই সমস্ত কি করা যাবে না, আচরণগুলা মানুষের সাথে করা যাবে না। আপনি মানুষ, অনিয় মানুষ, আপনি মানুষের জায়গা থেকে যেইভাবে আচরণ করলে পরে আপনাকে আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং বান্দি হিসেবে সাব্যস্ত করা যায়, সাব্যস্ত এবং নীতি নির্ধারণ করা যায়, ওই আচরণটাই আপনি কি করবেন, অমুক বান্দার সাথে করা দরকার। এজন্য আমার শেষ মেসেজ এবং শেষ বয়ান এটাই আপনাদের প্রতি থাকবে, আমরা আমাদের জায়গা থেকে মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত কি করব না, একে অপরের প্রতি হিংসা করব না, একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াবো না, একে অপরের প্রতি কি করব না, তাকাব্বুরি করব না। অর্থাৎ জমিনের ভিতরে যতদিন থাকবো একদম বিনয়ের সহিত থাকবো, আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং বান্দি হওয়ার জন্য যেইভাবে আমল করা দরকার ওইভাবেই আমরা আমাদের জায়গা থেকে আমল করব ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, আমিন।